জয় হিন্দ বন্ধুরা, তোমাদের সকলকে স্টাডি উইথ ইউবিএ এই ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তোমরা প্রত্যেকে যারা আর্মি অগ্নিবীরের প্রিপারেশন নিচ্ছ এবং এসএসসি জিডি এর প্রিপারেশন নিচ্ছ, তোমরা এই সংক্রান্ত সমস্ত ক্লাসেস বিনামূল্যেই পেয়ে যাবে আমাদের এই ইউটিউব চ্যানেলে। এবং এর যাবতীয় স্টাডি ম্যাটেরিয়ালস এবং পিডিএফ গুলি পাওয়ার জন্য তোমাদেরকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে হবে, যেটার লিংক আমরা আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। ওই লিঙ্কে ক্লিক করলে তোমরা খুব সহজেই আমাদের সমস্ত অফিসিয়াল চ্যানেলগুলিতে পৌঁছে যেতে পারবে। আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলে একটা ম্যাথের সিরিজ শুরু করছি আজ থেকে, যেটা হলো এসএসসি জিডি পরীক্ষার সমস্ত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স ম্যাথের। আজ আমরা যে চ্যাপ্টার করব সেটা হলো অনুপাত এবং সমানুপাত, অর্থাৎ রেশিও এবং প্রপোর্শন। আমরা প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলোকে কালেক্ট করে রেখেছি পিপিটি এবং পিডিএফ আকারে, যেগুলো তোমাদের একে একে এই ইউটিউব চ্যানেলেই প্রদান করা হবে সম্পূর্ণ বিনামূল্যে। তো চলো আমরা প্রথম ক্লাস শুরু করব অনুপাত এবং সমানুপাতের। আমি যখন প্রত্যেকটা কোশ্চেন্স তোমাদের সলভ করাবো, আমি সমস্ত থিওরিগুলোকে লিখেই করাবো। তো তোমরা যারা প্রথম ক্লাস করছো, তোমরা তোমাদের নোটবুকে এই থিওরিগুলো লিখে রাখতে পারো, কপি করে রাখতে পারো, তাহলে তোমাদের পরবর্তীকালে যখন তোমরা প্র্যাকটিস করবে তোমাদের সুবিধা হবে। চলো আমরা প্রথম কোশ্চেনটা সলভ করি। প্রথম কোশ্চেন বলেছে, যদি a ইজ টু বি সমান 3:4 এবং b ইজ টু সি সমান 8:9 হয়, তাহলে a ইজ টু সি সমান কত? দেখো, এই ধরনের কোশ্চেন আমরা তিনটে মেথডে করতে পারি, তিনটে পদ্ধতিতে। ফার্স্ট পদ্ধতি আমি সেটাই বলবো, যেটা আমরা যদি, তোমরা সবাই জানো যে তোমাদেরকে অনলাইনে এক্সাম দিতে হবে, তো তোমরা এই কোশ্চেন গুলোকে ফেস করবে কম্পিউটারে। তো দেখেই কিভাবে অ্যান্সার করবে সেই মেথডটা আমি প্রথমে বলছি, তারপর আমি ব্রড মেথডে যাব। দেখো, এখানে বলেছে a ইজ টু বি আর এখানে বলেছে b ইজ টু সি, আর আমাদের চেয়েছে কি a ইজ টু সি, অর্থাৎ আমাদের প্রথম এবং শেষের রেশিওটা চেয়েছে। মাঝে যেগুলো আছে সেগুলো লক্ষ্য করলে, ভালো করে লক্ষ্য করলে তোমরা দেখবে যে এগুলো কমন, অর্থাৎ বিটা কমন আছে না। তো আমি যদি গুণ করি এই দুটো অনুপাত, তাহলে আমি পেয়ে যাব শুধু a ইজ টু সি, আর মাঝের গুলো কেটে যাবে। আমি করে দেখাচ্ছি কিভাবে কেটে যাবে। দেখো, a ইজ টু বি কে আমরা লিখতে পারি a বাই বি, যেটা হয়ে যায় 3/4, আর b ইজ টু সি কে আমরা লিখতে পারি b বাই সি, অর্থাৎ 8/9 দেওয়া রয়েছে আমাদের কোশ্চেনে। তো যদি আমি এই দুটো অনুপাতকে গুণ করি, লেফট হ্যান্ড সাইড অর্থাৎ বাম পক্ষ যেটাকে বলি আমরা বাংলায়, গুণ করলে কি হয় a বাই বি ইন্টু বি বাই সি সমান, রাইট হ্যান্ড সাইডে কি হবে ডান পক্ষে, 3/4, a বাই বি এর জায়গায় 3/4 আর b বাই সি এর জায়গায় কি বসবে 8/9। দেখো, আমি যদি কাটাকাটি করি, এখানে বি আর বি কেটে গেল, আর এখান থেকে কি কাটতে পারি, এখানে কাটাকাটি যাবে, আমি পরে দেখাচ্ছি। তাহলে তোমরা এখান থেকে পাবে কি এ আর সি, অর্থাৎ a বাই সি। তার মানে দেখো তো, আমরা গুণ করে পেলাম কি, মাঝে যেগুলো ছিল সেগুলো কেটে গেল, পেলাম কি প্রথমটা শেষেরটা। অর্থাৎ যদি আমাদেরকে এরকম করে কোনো অনুপাত দিয়ে দেয় যেখানে প্রথমটা এবং শেষের অনুপাতটা চায় এবং মাঝে যতগুলো রয়েছে সবগুলো কমন যায়, তখন শুধু আমরা কি করব, অনুপাতগুলোকে পূর্ব পদগুলো গুণ করে দেবো আর উত্তর পদগুলোকে গুণ করে দেবো, তাহলেই আমরা অ্যান্সার পেয়ে যাব। দেখো এখানে কি হচ্ছিল, 3 3-9, 4 2-8, তাহলে পেলাম কি 2/3। তাহলে এখান থেকে পেলাম a ইজ টু সি সমান 2:3। এটা গেল আমাদের ফার্স্ট মেথড। এবং এই ধরনের কোশ্চেন যদি আমরা পরীক্ষায় ফেস করি, তাহলে আমরা এই মেথড থেকেই অ্যান্সার আনার চেষ্টা করব। এবারে বলছি আমি সেকেন্ড মেথড। সেকেন্ড মেথড আমরা কিভাবে বের করব, দেখো, a লিখলাম, b লিখলাম, c লিখলাম। দেখো, প্রথম অনুপাতে বলেছে a ইজ টু বি সমান কত, 3:4। তো a এর নিচে 3 লিখো, b এর নিচে 4 লিখো। b ইজ টু সি এর জায়গায় কি বলেছে 8:9, তো b এর নিচে 8 লিখবো আর c এর নিচে 9 লিখবো। তো 4-এর পাশে কিছু নেই, 4 দিয়ে দাও। 8-এর পাশে কিছু নেই, 8 দিয়ে দাও। তারপর গুণ করে দাও, 3 8 24, 4 8 32, 9 4 36, 36।
তো আমি এখান থেকে পেলাম কি এটা আমি কি পেলাম A:B সি, যার অ্যান্সার হবে 24:32:36, কিন্তু আমাদের এখানে চেয়েছে A:C। তাহলে আমি এখান থেকে এ নিয়ে নিলাম 24 আর সি নিয়ে নিলাম 36। রেশিও করলে কি দাঁড়াবে? 12 দিয়ে কেটে দাও, 12 × 2 = 24, আর এখানে 12 দিয়ে কেটে দিলে 12 × 3 = 36, অর্থাৎ 2:3। এখান থেকেও পেলাম আমরা অ্যান্সার 2:3। এবারে যাচ্ছি আমরা থার্ড মেথডে। থার্ড মেথড আমরা কখন ইউজ করব? যদি এই ধরনের দুটো অনুপাত দিয়ে দেয় এবং প্রত্যেকটা চায়, তখন আমরা থার্ড মেথড ইউজ করব। আর যদি দুটোর বেশি দেয়, তখন আমরা সেকেন্ড মেথড ইউজ করব। এখানে দুটো দিয়েছে, থার্ড মেথডটা দেখো। A:B:B:C আমাদের দিয়েছে কত? 3:4, আর BC দিয়েছে 8:9। দেখো 3 আর 4 লিখলাম, নিচে 8 আর 9 লিখলাম। এবার একটা দাগ টানবো আমরা ঠিক উল্টো এন করে। এখান থেকে পেয়ে যাব কি? 3 8 গুণ করে 24, 8 4 গুণ করে 32, 4 9 গুণ করে 36। এটা কি পেলাম আমরা? A:B:C। চেয়েছে কি আমাদেরকে? A:C। চেয়েছে আমাদেরকে A:C। এ কত? 24, সি কত? 36। 12 দিয়ে কেটে দাও, 12 × 2 = 24 আর 12 × 3 = 36। তো এই থার্ড মেথড থেকেও আমরা যে অ্যান্সারটা পেলাম সেটা হলো 2:3, অর্থাৎ ডি। তাহলে আমরা তিনটে মেথডে এই অঙ্কটা করলাম। ফার্স্ট মেথড কখন করব? যখন আমাদেরকে প্রথমটা আর শেষেরটা চাইবে আর মাঝের গুলো কমন চলে যাবে, তখন ফার্স্ট মেথড। সেকেন্ড মেথড যদি দুটো বা তিনটের বেশি অনুপাত দিয়ে প্রত্যেকটা চায়, সেকেন্ড মেথড। আর থার্ড মেথড যদি দুটো দিয়ে দেয় এবং প্রত্যেকটা চায়, তখন থার্ড মেথড। তো তিনটে মেথডেই আমরা সলভ করে দেখলাম, অ্যান্সার আসছে কি 2:3। চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। 2 নম্বর কোশ্চেন বলেছে কি, যদি A:B = 2:3 এবং B:C = 4:5 হয়, তাহলে C:A কত? তোমরা এক কাজ করতে পারো, তোমরা আমাদের এই ভিডিওটা পজ করে একবার নিজে ট্রাই করে দেখো, কারণ এটা প্রথম কোশ্চেনের মতোই আছে, একটু চেঞ্জ রয়েছে। চলো এবার আমি সলভ করে বলি। বলেছে দেখো A:B, আর এখানে B:C। চেয়েছে কি? C:A। অর্থাৎ কি, এ আমাদের প্রথমটা আর সি আমাদের শেষেরটা, শুধু উল্টো করে চেয়েছে যে সি প্রথমে বসবে আর এ শেষে বসবে, এই। আর বিটা কমন আছে, তো বি তো গুণ করলে কেটে যাবে। তো যারা একটু আগেই আমরা মেথডটা করে এলাম, যারা বুঝতে পেরেছো করতে পারবে। দেখো, প্রথমটা গুণ করলে 2 4 8 পূর্বপদ, উত্তরপদ গুণ করলে 3 5 15। এটা আমরা পেলাম কি? প্রথম এ আর শেষ সি। আর চেয়েছে কি? C:A। তো সির জায়গায় 15 আর এর জায়গায় 8। তাহলে অ্যান্সার হবে কি? 15:8, অর্থাৎ অপশন এ। যদি আমাদেরকে চাইতো A:C, তাহলে 8:15 অ্যান্সার হতো, কিন্তু চেয়েছে C:A, তাই অ্যান্সার হবে 15:8। এটা ফার্স্ট মেথড। তারপর সেকেন্ড মেথডে আমি বলছি এটা কিভাবে হয়। সেকেন্ড মেথড দেখো, A:B:C তিনটে লিখে নিলাম। এবারে A:B বলেছে 2:3 আর BC বলেছে 4:5। এবার 3-এর পাশে কিছু নেই, 3 দাও। 4-এর পাশে কিছু নেই, 4 দাও। গুণ করে 2 4 8, 3 4 12 আর 3 5 15। চেয়েছে কি? C:A। তাহলে C এর জায়গায় 15 আছে আর A এর জায়গায় 8 আছে। এখান থেকেও 15:8 আমরা অ্যান্সার পাচ্ছি। থার্ড মেথড, AB বলেছে 2:3, BC বলেছে 4:5। দাগ টানলাম উল্টো এন। 2 4 8, 4 3 12 আর 5 3 15। এটা আমরা পেলাম A:B:C। এবার C:A চেয়েছে, তাহলে C এর জায়গায় হলো 15 আর A এর জায়গায় হলো 8। তাহলে অ্যান্সার হলো 15:8। তো এইভাবে তিনটে পদ্ধতিই আমরা অ্যান্সার আনলাম কি? অপশন এ, 15:8। চলো 3 নম্বর কোশ্চেনে যাই। 3 নম্বর কোশ্চেন বলেছে, যদি A:B = 5:7 এবং B:C = 6:11 হয়, তাহলে A:B:C কত হবে? দেখো, তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে এখানে কিন্তু আমাদের প্রথমটা এবং শেষেরটা চাইনি, চেয়েছে কি? তিনটেই।
তাহলে এটা আমরা সেকেন্ড মেথড এবং থার্ড মেথড দুটোতেই করতে পারি। প্রথম মেথড করে দেখি, এ বি আর সি। এ বি বলেছে কত 5 আর 7, আর বি সি বলেছে 6 আর 11। 7-এর পাশে কিছু নেই তো 7 দাও, 6-এর পাশে কিছু নেই তো 6 দাও, গুণ করে দাও। 6-5 30, 7-6 42, 42, 7-11 77, 77। তাহলে এ বি সি এলো কত 30, 42, 77। তো অ্যান্সার বি। আর একটা মেথডে কিভাবে আসবে, 5, 7, 6, 11, দাগটা টানবো উল্টো এন করে, তারপর গুণ করব। 5-6 30, 6-7 42, আর 11-7 77। এভাবে আমরা অ্যান্সার পেলাম কি, এ বি সি সমান 30:42:77, অর্থাৎ অপশন বি। 3 নম্বর কোশ্চেন হলো। চলো 4 নম্বর বলেছে A:B সমান 2:3, B:C সমান 4:5 এবং C:D সমান 3:7 হলে ABCD। তোমাদেরকে আমি বলেছিলাম যে যদি দুটো বেশি অনুপাত থাকে তখন আমরা কিভাবে করি, সেকেন্ড মেথডটা থেকে করি। চলো করি। এ বি সি ডি, 4টে অনুপাত বলেছে, 4টে অনুপাত লিখলাম। এবার এ বি কত 2:3, তাহলে এর নিচে 2 আর বি এর নিচে 3। বিসি কত 4:5, তাহলে বি এর নিচে 4, সি এর নিচে 5। C:D কত 3:7, তাহলে সি এর নিচে 3 আর ডি এর নিচে 7। এবারে আমরা গুণ করব। 3-এর পাশে কিছু নেই 3 দাও, এখানেও কিছু নেই 3 দাও। 4-এর পাশে কিছু নেই 4 দাও। 5-এর পাশে কিছুই নেই 5 দিয়ে দাও। 3-এর পাশে কিচ্ছু নেই 3 দাও, এখানেও কিছু নেই, পাশেরটা দিয়ে দাও 3। এবার গুণ করো, 2-4 8, 3 24 ইজ টু 3-4 12, 3 36 ইজ টু 3-5 15, 15 3 45 ইজ টু 3-5 15 আর 15 7 105। তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে সবগুলোই 3-এর মাল্টিপল। আচ্ছা 3-এর মাল্টিপল আমরা কিভাবে চেক করি এখানে বলে রাখি। 3-এর মাল্টিপলের নিয়ম কি, 3 দিয়ে কোন সংখ্যাটা ভাগ যায় সেটা আমরা কি করে বুঝবো। বোঝার নিয়ম হচ্ছে যতগুলো ডিজিট থাকে, যেমন ধরো কোনো ডিজিট হচ্ছে এ আর বি, এই এ বি যোগ করে আমরা যদি পাই এ প্লাস বি, এই এ প্লাস বি যদি আমাদের 3 দিয়ে ভাগ যায় তাহলে ওই সংখ্যাটা এ বিও 3 দিয়ে ভাগ যায়। উদাহরণস্বরূপ বলতে পারি, দেখো 2 আর 4 আছে, 2 4 দুটো ডিজিট যোগ করলে কত হয় 6, 6 কি 3 দিয়ে ভাগ যায়, যায়। তাহলে এই 24ও 3 দিয়ে ভাগ যায়। 3 আর 6, 3 6 দুটো যোগ করলে 3 6 9, 9 কি 3 দিয়ে ভাগ যায়, যায়। তাহলে 36ও 3 দিয়ে ভাগ যায়। একইভাবে 4 5 যোগ করলে 9, 9 কি 3 দিয়ে ভাগ যায়, যায়, অর্থাৎ 45ও 3 দিয়ে ভাগ যাবে। আর 105 যোগ করে দেখো 1 0 1 1 5 6, 105 যোগ করলে কত হচ্ছে 1 0 5, যোগ করলে 5 1 6, 6 তো 3 দিয়ে ভাগ যায়, তাহলে 105ও 3 দিয়ে ভাগ যাবে। তো 3 দিয়ে যদি আমি সবগুলোকে কেটে দিই তাহলে পাবো কত, 3 8 24, 3 12 36, 3 15 45, আর 3 35 105, 3 3 9, আর 1 চলে গেল 15, 3 5 15। তাহলে অ্যান্সার আসছে কত 8:12:15:35। কোন অপশানে আছে 8:12:15:35, অপশান এ কারেক্ট অ্যান্সার। চলো 5 নম্বর কোশ্চেনে যাই। 5, A:B সমান 1/2, B A:B সমান 1/2:3/8, B:C সমান 1/3:5:9, 5/9, C:D সমান 5/6:3/4। তাহলে ABCD। আচ্ছা ABCD চেয়েছে, মানে আগের অঙ্কটারই মতো, কিন্তু এখানে রেশিওটা একটু গন্ডগোল করে দেওয়া আছে। তো রেশিওটা আমাদেরকে আগে সলভ করে নিতে হবে। যদি এই ধরনের রেশিও আছে আমরা এলসিএম দিয়েও করতে পারি এবং ক্রস মাল্টিপল দিয়েও করতে পারি। চলো আমি ক্রস মাল্টিপল করে দেখাচ্ছি। এ আর বি দিয়েছে কি 1/2 আর 3/8। ক্রস মাল্টিপল মানে কোনাকুনি গুণ। যদি করে দেই আমি 8 একে 8 আর 2 3 6, কাটাকাটি করে দাও, 2 4 8,
2 3 6, তাহলে A:B পেলাম কত? 4:3। একইভাবে B:C কত পাবো? 1/3 আর 5/9। গুণ করে দাও, ক্রস মাল্টিপল। 9 একে 9, 3 5 এ 15। 3 দিয়ে যদি কেটে দেই, 3 3 এ 9 আর 3 5 এ 15, তাহলে B:C পেলাম কত? 3:5। এটা পেলাম B:C, এটা পেলাম A:B। একইভাবে আমরা C:Dও বের করে নেব। C:D বলেছে 5/6, 3/4। ক্রস মাল্টিপল করবো, কোনাকুনি গুণ। 4 5 এ 20, 6 3 এ 18। তো 2 দিয়ে যদি কেটে দেই, 2 10 এ 20 আর 2 9 18, তাহলে C:D পেলাম কত? 10:9। এবার রেশিওটা পেলাম ঠিকঠাক। এবার আমরা আমাদের আগের মেথড থেকে অঙ্কটা সলভ করে নেব। A B C D। AB বলছে কত? 4:3, তাহলে A 4 আর B 3। BC BC পেলাম 3:5, তাহলে B এর জায়গায় 3 আর C এর জায়গায় 5। আর C:D 10:9, তাহলে C এর জায়গায় 10 আর D এর জায়গায় 9। গুণ করে নেব। আচ্ছা, গুণের আগে আমাদেরকে রেশিওটা সাজিয়ে নিতে হবে। তো 10-এর পাশে কিছু নেই, 10 দিলাম। 10-এর পাশে কিছু নেই, 10 দিলাম। 3-এর পাশে কিছু নেই, 3 দিলাম। 5-এর পাশে কিছু নেই, 5 দিলাম। 3-এর পাশে কিছু নেই, 3 দিলাম। 3-এর পাশে কিছু নেই, 3 দিলাম। এখান থেকে আমরা 3 গুলোকে কেটেও নিতে পারি, কিন্তু তোমরা যেহেতু প্রথমবার করছো তাই আমরা এখানে না কেটেই করব গুণটা। 4 3 এ 12, 12 10 এ 120। 3 3 এ 9, 9 10 এ 90। 3 5 এ 15, 15 10 এ 150। 3 5 এ 15, 15 9 135। সব সংখ্যাগুলো 15 দিয়ে কাটা যাচ্ছে। তো 15 দিয়ে যদি আমরা কেটে দিই, 15 8 এ 120, 15 6 90, 15 10 এ 150 এবং 15 9 135। তাহলে 8:6:10:9 আমাদের অ্যান্সার। 8:6:10:9 কোন অপশানে আসে? অপশান সি, 8:6:10:9। তাহলে যখন আমাদের ফ্র্যাকশানে অনুপাতগুলো দেওয়া থাকবে, ফ্র্যাকশন অর্থাৎ ভগ্নাংশে, তখন আমরা ক্রস মাল্টিপল করে আগে অনুপাতগুলোকে সাজিয়ে নেব সাধারণভাবে। তারপর আমরা আমাদের মেথড কাজে লাগিয়ে অ্যান্সার বের করে নেব। 5 নম্বর কোশ্চেন সলভ হলো। চলো 6 নম্বর কোশ্চেন। এখানে বলেছে A:B:C সমান 2:3:4 হলে A/B, B/C, C/A। কোশ্চেন এভাবে দেখে ঘাবড়ে যাওয়ার কোনো মানে নেই। এই কোশ্চেনগুলো খুবই ইজি, খুব সহজেই এই কোশ্চেনগুলোর অ্যান্সার আনা যায়। চলো আমরা প্রথমে ব্রড মেথডে দেখি। A:B:C সমান 2:3:4 সমান, তোমরা ছোটবেলায় পড়ে থাকবে যে আমরা একটা ধ্রুবক নিয়ে নিতাম কে, যেটাকে ধ্রুবক বা কনস্ট্যান্ট বলি আমরা। নিয়ে নিলে কি হতো? এর ভ্যালু দাঁড়িয়ে যেত 2K, বি এর ভ্যালু হয়ে যেত 3K, আর সি এর ভ্যালু 4K, তাই তো? এবার এখান থেকে যদি আমরা এটা সলভ করতাম তখন কিরকম হতো? এখানে আছে A/B, তারপর আছে B/C, তারপর আছে C/A। দেখো, এতে পেলাম কি? 2K, আর বি পেলাম, বি এর জায়গায় 3K সমান, বি আছে, বি এর জায়গায় পেয়েছি 3K, সি এর জায়গায় পেয়েছি 4K সমান, সি এর জায়গায় পেয়েছি 4K, আর নিচে আছে এ, এর জায়গায় পেয়েছি আমরা 2K। দেখো, প্রত্যেকটাতে কে কেটে যাবে, সেই জন্যই আমরা সেকেন্ড বারে যখন আমরা কোশ্চেন রিলেটেড সলভ করব তখন দেখবে যে আমি কে না ধরেই অ্যান্সারটা করছি। দেখো তাহলে এখানে কি হলো? 2/3, 3/4, 4/2। এবার কি করব? এগুলোর এলসিএম নিয়ে নেব। 2/3, 3/4 আর 4/2। ওকে, এটা কি? A/B, B/C আর C/A এর রেশিও। এবার আমরা প্রত্যেকটার এলসিএম নিয়ে নেব। এলসিএম আমরা নেব হরের, অর্থাৎ ডিনমিনেটরের। 3 4 2, এলসিএম কি হয়? 2 দিয়ে গেল 3, 2 আর 1,
তারপর কিছু দিয়ে যাচ্ছে না, তো 2 3 2, 2 3 6, 2 12, তো 12 দিয়ে সবগুলোকে গুণ করে নেব। 12 12, এখানেও 12 ইজ টু আছে প্রত্যেকটার মাঝে, তো 3 4 12, 4 2 8 ইজ টু 4 3 12, 3 3 9 ইজ টু 2 6 12, 6 4 24। তো অ্যান্সার এলো কি 8:9:24, 8:9:24, অপশন সি। এবার আমি যদি কে ধরে নাও করতাম আমার অ্যান্সার আসতো, কারণ আমি দেখলাম কি কেটা শেষে গিয়ে আলটিমেটলি কেটেই যাচ্ছে, তো কে আমি ধরবো কেন, আমি এমনিই করবো। তো এমনি করলে কি হয়, এখানে দেখো এর জায়গায় কি আছে 2, আর এখানে এর জায়গায় আমরা কি বসাবো 2, বি এর জায়গায় কি আছে 3, তাহলে বি এর জায়গায় দিলাম 3 ইজ টু, তারপর বি এর জায়গায় 3 আছে তো বি এর জায়গায় 3 দিলাম, সি এর জায়গায় 4 আছে তো সি এর জায়গায় 4 দিলাম, সি এর জায়গায় 4 আছে 4 দিলাম, আর এ এর জায়গায় আছে 2, তাহলে 2 দিলাম। এবারে আমরা এলসিএম নিয়ে গুণ করবো, এলসিএম আমরা নিয়েই রাখছি কত 12, তো 12 দিয়ে যদি গুণ করে দিই সবগুলোকে কি হবে 3 4 12, এখানে যদি 12 দিয়ে গুণ করি ওপরে, এখানেও যদি 12 দিয়ে গুণ করি, আর এখানেও যদি 12 দিয়ে গুণ করি, তাহলে 3 4 12, 4 2 8, 4 3 12, 3 3 9 ইজ টু 2 6 12, আর 6 4 24। যেভাবে আমরা কাটাকাটিটা এখানটায় করেছি একই রকম ভাবে আমরা অ্যান্সার পাবো কি 8:9:24। তাহলে আমরা যদি পরীক্ষাতে এইভাবে কোশ্চেন দেখি, আমরা এই কে কনস্ট্যান্ট ধরে করব না, কিভাবে করব এইভাবেই করে নেব। তো অ্যান্সার হয়ে গেল আমাদের অপশন সি 8:9:24, 6 নম্বর। চলো আমরা 7 নম্বর কোশ্চেনে যাই। 7 নম্বর কোশ্চেন বলেছে যে যদি 0.6, এটা গুণ চিহ্ন, এটা গুণ আছে, তো ইন্টু এ সমান 0.09 ইন্টু বি, তাহলে এ ইজ টু বি কত হয়। দেখো 0.6 ইন্টু এ সমান 0.09 ইন্টু বি, এটা দিয়ে রাখছে আমাদেরকে। তো এটাকে সলভ করে নেবো, কিভাবে সলভ করব, দেখো এটাকে আমরা লিখতে পারি 6/10 ইন্টু এ, এটা লিখবো কি 9/1, দুটো শূন্য হবে নিচে কারণ দুটোর আগে দশমিক আছে, ইন্টু বি। এবার কাটাকাটি করে নেবো কিভাবে, 10 10 100, 6 দিয়ে কেটে দিলে 3 2 6, আর 3 3 9, তাহলে পেলাম কি এ, আর নিচে যদি বি নেমে যায়, তাহলে এখানে ছিল কত 3, আর নিচে 10, আর এই যে 2টা ছিল এটা নিচে নেমে যাবে, নিচে হয়ে গেল। তাহলে এ বাই বি আমরা পেলাম কত 3/20। তাহলে অ্যান্সার হবে কি এ ইজ টু বি সমান 3:20, অপশন ডি। দেখো আমি যদি এক্সামে দেখতাম এই ধরনের কোশ্চেন আমি কিভাবে করতাম, দেখো এখানে দশমিক আছে একটার আগে, এখানে দশমিক আছে দুটোর আগে, তাহলে এখানে প্রত্যেকটাকে 100 দিয়ে গুণ করে দিতাম, কারণ এখানে দুটোর আগে দশমিক আছে। 100 দিয়ে গুণ করে দিলে এখানে কি হতো বলতো 60 এ, এখানে কি হতো 9 বি। এবার 60 আর 9 যদি কেটে দিতাম 3 দিয়ে, তাহলে এখানে 3 থাকতো আর এখানে 20 থাকতো, তাহলে আমরা পেয়ে যেতাম কত এ, আর নিচে বি যদি চলে যেত তাহলে এখানে ওপরে 3 আর 20 নিচে নেমে যেত। তো অ্যান্সার দেখতেই পেয়ে যেতাম আমরা এ বাই বি সমান 3/20। তো খুব কুইক হয়ে যেত অঙ্কটা, এসব না করি। আর এইগুলো কখন আসবে তোমাদের, যখন তোমরা প্র্যাকটিস করতে থাকবে ধীরে ধীরে, তখন এই রকম অঙ্ক তোমরাও সলভ করতে পারবে। এবং এগুলো এসএসসি জিডির খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এসএসসি জিডি আর্মি অগ্নিবীর এগুলো প্রচুর আসে। চলো আমরা 8 নম্বর কোশ্চেনে যাই। যদি এ সমান 1/3 বি এবং বি সমান 1/2 সি হয়, তাহলে এ ইজ টু বি ইজ টু সি কত। তো আমরা আগে কি করব, অনুপাত বের করে নেব। এ সমান 1/3 বি, তাহলে এ বাই বি সমান কি হবে 1/3, তো এ ইজ টু বি কত হয়ে যাবে 1:3। একইভাবে বি সমান 1/2 সি, তো বি বাই সি সমান কত হয়ে যাবে 1/2, আর বি ইজ টু সি কত হবে 1:2। তাহলে অনুপাত পেয়ে গেছি, এবারে আমরা এবিসি বের করতে পারবো খুব সহজেই, প্রথম কোশ্চেনের মতোই। তো 1 আর 3, আর 1 আর 2, দাগটা টেনে দাও উল্টো এন, একে একে 1, 1 3 3, আর 3 2 6,
তাহলে অ্যান্সার হয়ে গেল 1:3:6। 1:3:6 অপশন এ অ্যান্সার। চলো পরের কোশ্চেনে যাই। 9, 1/x 1/y 1/z সমান 2:3:5 হয়, তাহলে x:y:z কত? দেখো, 1/z 1/x 1/y 1/z সমান কত? 2:3:5। তাহলে x:y:z কত হয়? দেখো, এটাকে যদি উল্টে দেই, অর্থাৎ প্রত্যেকটাকে এক দিয়ে ভাগ করে নিতে পারি আমরা। আমরা এটাকে কে ধরেও করতে পারি, কিন্তু আলটিমেটলি তোমরা দেখেছো যে কে কি হয়, কে শেষে কেটে চলে যায়। তো কে আমি আর দেখাচ্ছি না, আমি ডাইরেক্ট অ্যান্সার করছি কিভাবে হয়। তো x:y:z এখানে কি হয়ে যাবে, এই ফ্র্যাকশনটা উল্টে যাবে। উল্টে গিয়ে কি হয়, 1/2 1/3 আর 1/5। তো 2, 3, 5-এর কি নেবো, এলসিএম। 2, 3, 5-এর এলসিএম কত হয়? 2, 3, 6, 6, 5, 30। 2 × 3 6, 6 × 5 30। তাহলে 30 দিয়ে যদি সবগুলোকে গুণ করে দিই আমি, কত হবে? 1/2 × 30, 1/3 × 30 আর 1/5 × 30। 2 30 15, 2 15 আর 3 30-কে ভাগ করলে কত পাবো? 10 আর 5 6। তাহলে 15:10:6 আমাদের অ্যান্সার হয়ে যাবে এটা। নেক্সট, তো আমি এখানে বলে রাখি যে এই রকম যদি ফ্র্যাকশন থাকে প্রথমে, তাহলে তোমরা কি করবে, x:y:z কত হয়ে যাবে, অনুপাতের রাইট হ্যান্ড সাইডের যে ফ্র্যাকশন গুলো দেওয়া আছে সেগুলো উল্টে যাবে, তারপর এলসিএম নেবে, গুণ করে দেবে, অ্যান্সার চলে আসবে। চলো নেক্সট কোশ্চেন। 10, x:y সমান 3:4, তাহলে 7x + 3y 7x - 3y সমান কত? এগুলোকেও কনস্ট্যান্ট ধরে করা হয়, কিন্তু এখানে কনস্ট্যান্ট না ধরেও করা যায়। কেন করা যায়? কারণ তোমরা দেখলে প্রথম অঙ্কেই যে কনস্ট্যান্ট গুলো কেটে যায়, শেষে কে গুলো কেটে যায়। তো আমরা কি করব, অনুপাত ডাইরেক্ট লিখবো। তো x এর জায়গায় তাহলে আমরা পাবো কি 3, আর y এর জায়গায় পাবো কি 4। এখানে চেয়েছে কি 7x + 3y। এটার ভ্যালু কত পেয়ে যাবো আমরা? 7x মানে 7 × 3 প্লাস 3y মানে 3 × 4। x এর জায়গায় 3 বসালাম আর y এর জায়গায় 4 বসালাম, তাহলে 7 × 3 21 প্লাস 3 × 4 12। 21 আর 12 যোগ করলে কত? 33। একইভাবে 7x - 3y কত আসবে? 7, x এর জায়গায় 3 আর y এর জায়গায় 4। তাহলে 7 3 21 মাইনাস 3 4 12 কত আসবে? 21 থেকে 12 গেলে 9। তাহলে রেশিও কত আসবে? এখানে আমরা পেলাম কত, এটা হচ্ছে 33 আর এটা হচ্ছে 9। তো কাটাকাটি যদি করে দেই 3 দিয়ে, 3 11 33 আর 3 3 9, তাহলে 11:3 11:3 আমাদের অ্যান্সার। চলো 11, x/5 সমান y/8 হলে x + 5 y + 8 কত হয়? দেখো, x/5 সমান y/8। তো এইখান থেকে আমরা আনতে পারি কে, একইভাবে কে আনতে পারি, কিন্তু তোমরা জানো যে কে কেটে যায়, তো কে না এনেই করি। তো আমি এখান থেকে রেশিও কি পেয়ে যাব, x/y সমান কত আসবে? 8 আর নিচে 5, সরি 8 আর 5 নয়, 5 আর 8। ওপরে 5 যাবে আর নিচে 8 থাকবে। ওকে, এবার আমি এখানে ভ্যালু বসাবো। x এর জায়গায় কত? 5 বসাবো। 5 বসালে কত? 5 + 5। y এর জায়গায় কত? 8, তাহলে 8 + 8। 5 5 কত? 10, 8 8 কত? 16। দেখো, 2 দিয়ে যদি কেটে দিই আমরা, 2 5 10, 2 8 16। তো 5:6, সরি 2 8 16, 5:8 আমাদের অ্যান্সার, অপশন ডি। চলো নেক্সট কোশ্চেনে যাই আমরা। 12 নম্বর কোশ্চেন, যেটাই বলেছে x² + 4y² সমান 4xy, তাহলে x:y সমান কত? তো এটাকে আমাদেরকে আগে সাজিয়ে নিতে হবে। দেখো, x² + 4y² = 4xy। তো ফের 4xy কে যদি আমরা লেফট হ্যান্ড সাইডে নিয়ে যাই, কত হয়? x² - 4xy প্লাস 4y² = 0। আচ্ছা, তোমরা সবাই পড়ে থাকবে ছোটবেলায় যে a মাইনাস বি এর হোল স্কোয়ার কত হয়? a² - 2ab প্লাস b²।
তাই তো? তো আমি যদি এখানটা এভাবে সাজিয়ে নেই, দেখতে পাবে তোমরা কি, যে এটা আছে এক্স স্কোয়ার মাইনাস 2 x ইন্টু 2y প্লাস 2y এর হোল স্কোয়ার সমান 0। তো এখান থেকে আমি লিখতে পারি a এর জায়গায় কি আছে x আর b এর জায়গায় কি আছে 2y। তাহলে এটা হলো কি x মাইনাস 2y এর হোল স্কোয়ার, যেটা হলো আমাদের 0। তো এখান থেকে আমি লিখতে পারি যে এক্স মাইনাস 2y সমান 0, আর এক্স সমান 2y ওদিকে চলে গেলে কত হয়ে যাবে, প্লাস 2y। তাহলে এক্স বাই ওয়াই সমান কত, উপরে 2 আর নিচে 1। তাহলে এক্স ইজ টু ওয়াই এর ভ্যালু আমরা পেলাম কি 2:1। তাহলে 2:1 আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। যারা বুঝতে পারোনি তারা আবার একবার এটা রিভাইজ করবে, ভালো করে দেখবে, অঙ্কটা ইম্পর্টেন্ট, এসএসসি জিডিতে এসেছে। তারপরে কোশ্চেনে গেলাম আমরা 13। এ বি সমান 36 নিচের কোনটিতে সঠিক? এই কোশ্চেনগুলো করার সহজ নিয়ম হচ্ছে অপশন টেস্ট করা। দেখো তোমরা সবাই জানো যে প্রথম পদ যখন সমানুপাতে কোনো জিনিস থাকে কি হয়, প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ এখানে সমানুপাত থাকে ইজ টু চতুর্থ পদ। তো কি হয় বলতো, প্রথম পদ আর চতুর্থ পদের গুণফল সমান হয়ে যায় দ্বিতীয় পদ আর তৃতীয় পদের গুণফলের সাথে। অর্থাৎ যেটাকে বলা হয় এ ইজ টু বি সমানুপাত যদি সি ইজ টু ডি হয়, তাহলে এ ডি সমান বিসি হয়ে যায়, তাই তো? তো এখানে যদি প্রথম পদ আর চতুর্থ পদ এটা হয়, তাহলে দ্বিতীয় পদ তৃতীয় পদ কি হতে পারে, 4 9 হতে পারে, 2 18 হতে পারে, 3 12 হতে পারে, 36 1 হতে পারে, অনেক কিছুই হতে পারে। তো এটা আমরা কোথা থেকে দেখে নেব, অ্যান্সার অপশন থেকে। চলো এখানে দেখো প্রথম পদ আর চতুর্থ পদ গুণ করলে কত হয় এ বি, দ্বিতীয় পদ তৃতীয় পদ গুণ করলে কত হচ্ছে 36। তাহলে এ বি ইকুয়াল টু 36 আমরা প্রথম অপশনে পেয়ে যাচ্ছি। তো অপশন এই এখানে কারেক্ট অ্যান্সার হবে, আমাদেরকে অন্য অপশন টেস্ট করতে হলো না, কিন্তু টেস্ট করে দেখিয়ে দিচ্ছি আমি, দেখো হবে না। দেখো 9 আর বি, তাহলে এটা কত হবে 9b, আর এটা কত হবে a4। তো এখান থেকে হবে না। আর এখানে কি হচ্ছে 3a সমান 18b, এটাও হলো না। এখানে কি হচ্ছে 6a সমান 6b, তো এখান থেকে হলো না। অপশন কি হচ্ছে এ কারেক্ট অ্যান্সার, অপশন এ কারেক্ট অ্যান্সার, যেখান থেকে আমরা পাবো এ বি সমান 36। এটা থিওরি কি, যদি এ ইজ টু বি সমানুপাত সি ইজ টু ডি হয়, তাহলে এ ইজ টু এ ডি সমান বিসি হয়ে যায়, তাই তো? প্রথম পদ আর চতুর্থ পদের গুণফল সমান হয়ে যায় দ্বিতীয় পদ এবং তৃতীয় পদের গুণফলের সাথে। চলো 14। যদি পি প্লাস কিউ এর 20% পি মাইনাস কিউ এর 50% হয়, তাহলে পি ইজ টু কিউ সমান কত হয়? চলো পি প্লাস কিউ এর এর মানে কি গুণ 20% সমান পি মাইনাস কিউ এর মানে গুণ 50%। আমরা পার্সেন্ট থেকে পার্সেন্ট কাটতে পারি, 0 থেকে 0 কেটে দিতে পারি। তাহলে পড়ে থাকবে কি পি প্লাস কিউ ইন্টু 2, পি মাইনাস কিউ ইন্টু 5। গুণ করে দাও ভেতরে, তো 2p প্লাস 2q সমান 5p মাইনাস 5q। এবার পি গুলোকে এক সাইডে আর কিউ গুলোকে এক সাইডে নিয়ে যাও, 2p 5p। 2p কে যদি এদিকে পাঠিয়ে দেই আমি, আর কিউটাকে যদি ওদিকে নিয়ে যাই, তখন কি হয় 2q প্লাস 5q সমান 5p মাইনাস 2p। 5q 2q 7q, আর 5p থেকে 2p গেলে কত হয় 3p। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কি যে p বাই কিউ যদি আমরা দেখি, পি এর সাথে কত লেগে আছে 3, তাহলে 3 নিচে পাঠিয়ে দাও, কিউর সাথে কত লেগে আছে 7, তাহলে 7কে উপরে রেখে দাও। তো অ্যান্সার কত হচ্ছে পি ইজ টু কিউ সমান 7:3। তো অ্যান্সার 7:3। চলো তারপরে কোশ্চেনে যাই। 15। এ ইজ টু বি সমান সি ইজ টু ডি সমান ই ইজ টু এফ সমান 1:2। দেখো এই ধরনের কোশ্চেন আসলে আগেই যেরকম যেভাবে করেছি আমরা কনস্ট্যান্ট নিয়ে করতাম, আর শেষে কনস্ট্যান্টটা কেটে যেত। তো আমি এখান থেকে বলতে পারি পূর্বপদ এ সমান 1, পূর্বপদ সি সমান 1, আর পূর্বপদ ই সমানও 1। আর উত্তরপদ বি এর রেশিও 1, এখানের উত্তরপদ ডি এর রেশিও 1 নয়, সরি 2, এগুলো 2।
এক সেকেন্ড। দেখো, এ পাবো আমি কত, 1, বি পাবো কত, 2, এখান থেকে সি পাবো কত, 1, ডি পাবো কত, 2, এখান থেকে ই পাবো 1 আর এফ পাবো 2। তো এখানে ভ্যালু পুট করে দিলে আমরা কত পাবো, 3a প্লাস 5c প্লাস 7e ইজ টু 3b প্লাস 5d প্লাস 7f সমান 3 আর a এর জায়গায় 1 পুট করলে কত, 3 একে 3 প্লাস 5 আর সি এর জায়গায় 1 পুট করলে 5 একে 5 আর ই এর জায়গায় 1 পুট করলে 7 একে 7। তাহলে এটা হলো 3 প্লাস 5 প্লাস 7 ইজ টু, এখানে কত পাবো, সবগুলো দেখো 2 আছে, তো বি এর জায়গায় 2 পুট করলে 3 2 6 প্লাস ডি এর জায়গায় 2 পুট করলে 5 আর 2 10 প্লাস এফ এর জায়গায় 2 পুট করলে 7 2 14। তো যোগ করলে কত হবে, 3 5 8 7 15 ইজ টু 6 10, 6 10 16 14 30। তো 15 একে 15 আর 15 2 30, 1:2 আমাদের অ্যান্সার হয়ে যাবে। এই কোশ্চেন আমরা কিভাবে করতাম পরীক্ষার হলে, দেখো এখানেও 3 আছে, এখানেও 5 আছে, এখানেও 7 আছে, এখানেও 3 আছে, এখানেও 5 আছে, এখানেও 7 আছে। অর্থাৎ যে সহগগুলো আছে চলের সাথে সেগুলো সব সমান, তাহলে সহগগুলোর কোনো ভ্যালুই নেই, এখানে দুটোই কেটে যাবে রেশিও বের করার সময়। আর এখানে রেশিও গুলো কিভাবে পেতাম আমরা, এ বি সি ডি এগুলো রেশিও কি থাকতো, পূর্বপদগুলো কত, 1, তাহলে এগুলোতে সবে কি পড়ে থাকতো 1, আর এগুলোতে সবে কি থাকতো 2, এগুলোতে সবে থাকতো কি 2। তাহলে আলটিমেটলি আমরা পেতাম কি 1 আর 2। তো এখান থেকে আমরা অ্যান্সার করতে পারতাম যে 1:2। বাকি এই মেথডে করতেও পারো তোমরা, অতটাও সময় যায় না। 15। 16 নেক্সট কোশ্চেন, a is to b সমান b is to c হলে a টু দি পাওয়ার 4 is to b টু দি পাওয়ার 4 সমান কত? এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা অনেকবার এসেছে এসএসসির পরীক্ষায়। দেখো, a বাই b সমান b বাই c। আমি এখান থেকে লিখতে পারি কি, ac সমান b স্কোয়ার, তাই তো? আমি এখান থেকে লিখতে পারি, তাহলে b টু দি পাওয়ার 4 কত হবে বলতো, যদি আমি এখানে স্কোয়ার করি এখানেও স্কোয়ার হবে, তাহলে a স্কোয়ার c স্কোয়ার। আবার বলছি, বি 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 স্কোয়ার, এসি এসি। ওকে, এবার বি টু দি পাওয়ার 4 চেয়েছে আমাকে এখানে, তো বি টু দি পাওয়ার 4 যখন করব অর্থাৎ স্কোয়ার করব তখন বোথ সাইড স্কোয়ার করতে হবে। তো এখানে স্কোয়ার করলে এটা কত হবে, এ স্কোয়ার সি স্কোয়ার। এবার এখান থেকে আমরা অ্যান্সার পেয়ে যাব খুব সহজেই, কি এ টু দি পাওয়ার 4 রয়েছে আর বি টু দি পাওয়ার 4 এর ভ্যালু আমরা পেয়ে গেছি এ স্কোয়ার সি স্কোয়ার। দেখো এখান থেকে এ স্কোয়ার আর এ টু দি পাওয়ার 4 কেটে গেলে এ স্কোয়ার, তাহলে অ্যান্সার আমরা পেয়ে যাব কত, এ স্কোয়ার ইজ টু সি স্কোয়ার। অ্যান্সার সি, অপশন সি আমাদের কারেক্ট অ্যান্সার হবে। 17 নম্বর কোশ্চেন বলেছে কি, 3:5 এর প্রতিটি রাশির সাথে কত যোগ করলে অনুপাত 5:6 হবে, তাই তো? দেখো, ধরে নিলাম আমরা যে এক্স যোগ করব, আমরা প্রত্যেকটা অনুপাতে আমরা যদি এক্স যোগ করি তাহলে অনুপাতটা এভাবে চলে আসবে। ওকে, দেখো, তো 3 তার সাথে এক্স যোগ করলাম আর 5 তার সাথেও যদি আমরা এক্স যোগ করি তাহলে আমরা অনুপাত পাই কত, 5/6। তো গুণ করে দিলাম, 6 3 18 প্লাস 6x সমান 5 5 25 আর 5x। এবার 6x থেকে 5x ওদিকে নিয়ে গেলাম, 6x আর 5x কে ওদিকে নিয়ে গেলাম আর সংখ্যাগুলোকে এদিকে নিয়ে এলাম। তো x সমান কত পেয়ে গেলাম আমরা, 7। তাহলে অ্যান্সার হলো আমাদের 7। এবার এটা শর্ট মেথডে কিভাবে করে দেখে নাও। এখানে বলেছে এটা রেশিও মেথড, খুব ইম্পর্টেন্ট মেথড, ভালো করে দেখবে, পরবর্তী সমস্ত অঙ্কে আমি এই মেথড কাজে লাগাবো। 3:5 আর 5:6, রেশিওর ডিফারেন্স দেখো কত, 2। এখানে রেশিওর ডিফারেন্স কত আছে, 1। গুণ করে দাও বোথ সাইড, 1 দিয়ে ওটা আর 2 দিয়ে এটা। যদি 1 দিয়ে ওপরে গুণ করি কত হবে, 3:5 যেমন আছে থাকবে। যদি 2 দিয়ে নিচে গুণ করি কত হবে, 2 5 10 আর 2 6 12। তো ডিফারেন্স কত হচ্ছে, 3 থেকে 10 7 আর 5 থেকে 12 7। তো অ্যান্সার আমার 7 হবে বা 7 এর মাল্টিপল হবে। এখানে দেখো কি আছে, 7 আছে, 7 এর মাল্টিপল কিছু নেই, তো 7 অ্যান্সার।
যদি 7-এর মাল্টিপল থাকতো তাহলে আমরা এভাবে চেক করে নিতে পারতাম। ওকে, 17। চলো তারপর কোশ্চেন 18। দেখো, এটা আমি ওই মেথডেই দেখাচ্ছি। দেখো, 3:4, দুটি সংখ্যার অনুপাত বলেছে আমাকে 3:4। যদি উভয় সংখ্যার সাথে 6 বৃদ্ধি করা হয়, অর্থাৎ 6 যোগ করা হয়, তাহলে অনুপাত 4:5 হয়। তাহলে অনুপাত আমার ফাইনাল অনুপাত কত হবে? 4:5। কত করলে? 6 যোগ করলে। তো এখানে ডিফারেন্স কত? 1। এখানে ডিফারেন্স কত? 1। ওকে, ডিফারেন্স আমার একই আছে, তো কোথাও গুণ টুন করার কোনো প্রয়োজন নেই। এখানে দেখে নাও আর এখানে দেখে নাও, ডিফারেন্স কত আছে? 1। তো 1-এর ভ্যালু আমি কত পাবো? 6। 1-এর ভ্যালু কত? 6। তাহলে আমি কত যোগ করেছি? রেশিও তো 1 যোগ করেছি, কিন্তু ভ্যালু কত? 6। তাহলে এখানে বলেছে কি আমাদেরকে, যে দুটি সংখ্যার পার্থক্য। তো দুটি সংখ্যা কি, আমার এখান থেকে একটা সংখ্যা বের করে নিতে পারি 80। 6 যেহেতু আসছে, 6×3 18, আর 6×4 24। তো পার্থক্য কত হবে? 6। বা রেশিও থেকেই আমরা পার্থক্য বলতে পারতাম। কিরকম? 1-এর ভ্যালু কত পাচ্ছি? 6। এখানে ডিফারেন্সের ভ্যালু কত? 1। তাহলে অ্যান্সার আমার কত হতো? 6। ওকে, এবার বর্ড মেথডেও দেখাচ্ছি আমি কিভাবে হয়। দেখো, ধরি একটা সংখ্যা 3x আর একটা সংখ্যা 4x। তাহলে এখানেও 6 যোগ করলাম আর এখানেও 6 যোগ করলাম, করে যেটা পেলাম সেটা হচ্ছে 4/5। গুণ করি, 5×3 15x প্লাস 5×6 30, আর 4×4 16x প্লাস 4×6 24। দেখো, 15x 16x, তো এক্স এদিকে থাকলো আর 30 থেকে 24 চলে গেলে 6। এখান থেকে আমরা পেতাম যে এক্স এর ভ্যালু কত? 6। তো অ্যান্সার কত? 6। আচ্ছা, এক্স এর ভ্যালু 6 পেলাম, তার মানে কি আসছিল? আমার সংখ্যা ছিল 3×6 18, 3x একটা আর একটা 4x, অর্থাৎ 24। ডিফারেন্স কত? 6। আমাদেরকে চেয়েছিল ডিফারেন্স, তো অ্যান্সার হয়ে গেল 6। 18। চলো পরের কোশ্চেন 19। একটি বিদ্যালয়ে বালক বালিকার অনুপাত বলেছে 4:5। 100 জন বালিকা বিদ্যালয় ছেড়ে চলে গেলে অনুপাত হয় 6:7। বিদ্যালয়ে কতজন বালক রয়েছে? আমরা এক্সামে কি রকম করতাম? অ্যান্সার দেখো, 4:5। এটা হলো বালক, অর্থাৎ বয়েজ, আর এটা হলো গার্লস, বালিকা। এবার শেষে অনুপাত কত রয়েছে? 6:7। আচ্ছা দেখো, ছেড়ে চলে গেছে কে? বালিকারা। বালক কি ছেড়ে গেছে? যায়নি। তার মানে বালকের রেশিও এখানে যত থাকবে এখানেও ততই থাকবে। তো রেশিও আমাদেরকে সমান করতে হবে। এখানে 4 আছে, এখানে 6 আছে, দুটোকেই আমরা 12 করতে পারি। তাহলে যদি 12 করতে হয়, আমরা এখানে 3 গুণ করব আর এখানে 2 গুণ করব। করলে কত হবে? 3 গুণ করলে 12 আর 15, 2 গুণ করলে 12 আর 2×7 14। এটা হচ্ছে বয়েজ আর এটা হচ্ছে গার্লস। এবার আমার বালক সমান হয়েছে। তো বালিকা কত রেশিও গেছে? 1 রেশিও। আর 1 রেশিওর ভ্যালু কত? 100, যেটা কোশ্চেনেই বলে দিয়েছে যে 1 রেশিও বালিকা গেছে আর চলে গেছে কতজন? 100 জন। তাহলে 1 রেশিওর ভ্যালু আমার 100। আর এখানে চেয়েছে কতজন বালক রয়েছে, তাহলে 12 রেশিওর ভ্যালু চেয়েছে। 1 রেশিও যদি 100 হয়, 12 কত হয়? 1 রেশিও যদি 100 হয়, তাহলে 12 রেশিও কত হয়? 100 ইন্টু 12। তো 1200 আমার অ্যান্সার, 1200। অপশানে নেই, তো অপশান কি? কোনোটাই নয়। 19, অপশান ই, কোনোটাই নয়, 19। চলো নেক্সট কোশ্চেনে যাই। 20। 832 টাকা এ ও বি এর মধ্যে 1/3 এবং 1/5, 1/3 আর 1/5 অনুপাতে ভাগ করা হলে 35 নয়, সরি, এখানে টাইপিং মিস্টেক রয়েছে। তাদের প্রত্যেকের ভাগ 35 বলে এখানে কিছু নেই, 35 কেটে দাও। তাহলে 832 টাকা এ এবং বি এর মধ্যে ভাগ হয়েছে কোন অনুপাতে? 1/3 আর 1/5 অনুপাতে। তাহলে প্রত্যেকের ভাগ কত? দেখো, রেশিও বের করে নেই প্রথমে আমরা। এ বি, এটা 1/3 আর এটা 1/5, ক্রস মাল্টিপল করে দাও। 5 × 5 আর 3 × 3, তাহলে 5:3 অনুপাতে গেছে। এবার 832 টাকা যদি আমি এ এর ক্ষেত্রে বের করি, কত হবে? 832, এ কত? 5, টোটালটা কত? 5×3 8। কেটে দাও, 8 8, 104। তাহলে 5×4 20 আর 5 5, 520 টাকা। এটা কে পাবে? এ। আর বি কত পাবে? 832 টোটাল, তার 3/8 অংশ, 8, 104। তাহলে 3 দিয়ে গুণ করলে আমার 112। তো 520 আর 112 নয়, সরি, 312। 520 আর 312 অ্যান্সার, অপশান এ।
ওকে, নেক্সট 21। দেখো, 6,400 টাকা, এইগুলো হচ্ছে টাকার চিহ্ন, এটা টাকার সিম্বল। 6,400 টাকা তিনজন শ্রমিকের মধ্যে ভাগ হয়েছে 3/5:2:5/3 অনুপাতে। তাহলে দ্বিতীয় শ্রমিকের ভাগ কত? দ্বিতীয় অনুপাত কত আমার? 2। ওকে, অনুপাতটাকে ঠিকঠাক করে নাও আগে। তো 3/5:2:5/3। এলসিএম নিয়ে নাও, 5 আর 3 15। তাহলে সবগুলোকে 15 দিয়ে গুণ করবো। 3/5 × 15 ইজ টু 2 × 15 ইজ টু 5/3 × 15। তো কেটে দেই এখানে, 5×3 = 15, তাহলে এটা 3×3 = 9 ইজ টু 2 15 গুণ করলে কত? 30 ইজ টু এখানে 3×5 = 15, তাহলে 5×5 = 25। ওকে, রেশিও পেয়ে গেলাম আমরা তিনজন শ্রমিকের। এবার চেয়েছে আমাদেরকে দ্বিতীয় অর্থাৎ 30। তাহলে টোটালটা কত বলো তো? 9, 30 আর 25 যোগ করলে কত হয়? 30, 25 আর 9 যোগ করলে পাই কত আমরা? 64। ওকে, তো 64-এর ভ্যালু অর্থাৎ টোটালটা কত? 6400। ওকে, তাহলে একের ভ্যালু কত হবে? 6400/64 অর্থাৎ 100। আর চেয়েছে আমাদেরকে 30-এর ভ্যালু, তো 30-এর ভ্যালু কত হচ্ছে? 100 × 30 কত হলো? 3000। তাহলে আমাদের দ্বিতীয় শ্রমিকের ভাগ কত হবে? 3000। অপশান বি। এই ধরনের কোশ্চেন এসএসসি জিডি অগ্নিবীরে তোমরা প্রচুর পরিমাণে পেয়ে থাকবে। তাই বারবার দেখতে থাকবে, যেগুলো বুঝতে পারোনি সেগুলো বারবার দেখতে থাকবে। না বুঝতে পারলে কমেন্ট করে জানিও, অবশ্যই তোমাদের কমেন্টের রিপ্লাই দেওয়া হবে। ক্লাস কেমন লাগলো কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করবে, খারাপ লাগলে ডিসলাইক করবে, কিন্তু রেসপন্স দিও আর কমেন্ট করো। এবং পরবর্তী ক্লাস রেশিওর এখনো হয়তো 2টোর মতো রেশিওর ক্লাস আসবে, তারপর আমরা শুরু করব পার্সেন্টেজের ক্লাস। চলো আজকের মতো এখানেই থাক, ধন্যবাদ সকলকে, এখানেই আমরা ক্লাস অফ করলাম।